প্রথম দিন থেকে যে দাবিটা ছিল যে এই যে ভয়ঙ্কর নির্মম যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে এই ঘটনার বিচার তারা চান, কিন্তু আজকে একদম একেবারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার ইস্তফা তারা চাইছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সঙ্গে রয়েছে লাল গোলাপ, তাদের সঙ্গে রয়েছে রজনীগন্ধার মালা এবং শিরদাঁড়া, প্রতীকী শিরদাঁড়াকে তারা সঙ্গে নিয়েছেন। এবং এই যে জুনিয়র ডাক্তারদের যে মিছিল তাকে আটকানোর জন্য পুলিশের এই বিপুল বন্দোবস্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এইটার কি ব্যাখ্যা তারা দিচ্ছেন যে শিরদাঁড়া, তারা কোনো কি বার্তা দিতে চাইছেন? এই প্রতীকী শিরদাঁড়া এবং সঙ্গে রজনীগন্ধার মালা, শিরদাঁড়াকে জড়িয়ে রয়েছে রজনীগন্ধার মালা, কি বোঝাতে চাইছেন জুনিয়র ডাক্তাররা? একেবারেই তাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রতীকী শিরদাঁড়া এবং তাতে জড়ানো রয়েছে একটি মালা এবং সেই প্রতীকী শিরদাঁড়া এবং তাতে জড়ানো মালা হাতে এখানে তারা এসেছেন এবং সেই শিরদাঁড়া এবং মালা তা নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমার সঙ্গে যে রয়েছেন তার সাথেই, তার মুখ থেকেই, যার মাথা থেকে এই বিষয়ে ভাবনাটা বেরিয়েছে তার সাথেই একবার কথা বলে নেব যে এই ভাবনাটা কেন, হঠাৎ করে এই ভাবনাটা মাথায় এলো কেন, ওই দিকে তাকিয়ে। এই ভাবনাটা মাথায় এলো, এটা তো আমরা সমাজে দেখতে পাচ্ছি যে আজকে কিছু লোক দেখতে পাচ্ছে যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু লোকজন প্রমাণ লোপাটের সাথে যুক্ত। তা সত্ত্বেও আমরা এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছি যেই সিস্টেম শুধুমাত্র ল অ্যান্ড ল, রুলস অ্যান্ড রুলস, এর বাইরে বেরোতে পারছে না। তারা চোখে দেখেও অন্ধ, তার জন্য তাদের শিরদাঁড়া নেই। শিরদাঁড়ার অভাব ঘটেছে বলে আমরা মনে করে দিতে চাইছি যে মানুষের একটা শিরদাঁড়া আছে যেটা সোজা রেখেও কাজ করা যায় এবং সেটা ল মেনেই করা যায়। আর এই ল যারা ওনারা বলছেন যে আইন ভঙ্গ হবে, আইনের এত জটিলতা আছে, ট্রায়াল আছে, এই আছে, ইত্যাদি হচ্ছে, আমরা এত কিছু বুঝতে চাই না। একটা অপরাধ হয়েছে, জঘন্যতম অপরাধ, আমরা তার বিচার চাই। আর এই বিচার জীবিত অবস্থাতেই আমরা দেখতে যেতে চাই যে তারিখ পে তারিখ, আমরা আর পারবো না ওই জিনিসটা নিতে। অর্থাৎ এই হচ্ছে প্রতীকী শিরদাঁড়া এবং সেই কারণে সেই প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এ তো গেল এখানে যে প্রতীকী শিরদাঁড়া তার বিষয়, কিন্তু লালবাজার অভিযানের যে কর্মসূচি সেটার কি হবে, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা ব্যাপারটা? পুলিশ 10 মিনিট কথা বলছে ওরা নিজেদের মধ্যে, আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। অবস্থান চলবে। ডেপুটেশন দিতে কি কেউ গিয়েছে? এখনো যায়নি কেউ। যাবে? আমাদের এগোতে দিতে হবে, এইখান থেকে কেউ ডেপুটেশন দিতে যাবে না। এগোতে না দিলে ডেপুটেশন দিতে তারা যাবেন না, অর্থাৎ এই জায়গা থেকে, এই ব্যারিকেডের জায়গা থেকে, এখান থেকে তারা প্রতিনিধি পাঠিয়ে ডেপুটেশন দিতে যাবেন না। সবাইকে যাওয়ার অনুমতি দিতে হবে, তাহলে তারা যাবেন। আর যদি এখানে থাকেন তাহলে এখানে সিপিকে আসতে হবে। আমরা তার মধ্যে এখানে হয় সিপি আসবে, নাহলে আমরা ভেতরে যাবো, তার আগে আমরা তো এখানে উঠছি না। তুমি শুনতে পেলে মাইকে তাদের ঘোষণা যে 10 মিনিটের মধ্যে হয় ব্যারিকেড খুলতে হবে, তাদেরকে যেতে দিতে হবে, নচেত পুলিশ কমিশনারকে এখানে আসতে হবে, তাহলেই তারা এখান থেকে উঠবেন, না হলে উঠবেন না। এই বক্তব্য তারা তুলে ধরলেন এখানে দাঁড়িয়ে। আমি আরেকবার রিপিট করে দিই দর্শকদের জন্য যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের তরফে মাইকে ঘোষণা করা হলো 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 5টা 3, অর্থাৎ 5টা 13 পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে হয় ব্যারিকেড খুলে দিতে হবে এবং যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার যারা মিছিল করে এসেছেন তাদের লালবাজারে যাওয়ার অনুমতি দিতে হবে, নতুবা সিপি নিজে, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এই জুনিয়র ডাক্তারদের সামনে আসবেন। অর্থাৎ একেবারে সময় বেঁধে দিচ্ছেন সন্দীপ জুনিয়র ডাক্তাররা, হাতে সময় কলকাতা পুলিশের কমিশনারের কাছে 10 মিনিট। একেবারে তাই, সময় বেঁধে দিয়েছেন, 10 মিনিট তারা সময় দিয়েছেন। এখানে মাইকে তারা ঘোষণা করলেন যে 10 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় ব্যারিকেড খুলে সবাইকে এগিয়ে যেতে দিতে হবে, এবং যদি সবাইকে তারা এগিয়ে যেতে দেন তাহলে তারা তাদের ডেপুটেশন লালবাজারে গিয়ে জমা দেবেন। আর যদি ব্যারিকেড খোলা না হয় তাহলে পুলিশ কমিশনারকে এখানে আসতে হবে এবং তারা কথা বলবেন তার সঙ্গে। এই ঘোষণা তারা এই মঞ্চের, এই যেখানে তাদের আটকানো হয়েছে সেখান থেকে করলেন।